الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه السلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিত সম্মানিত যোগ্যতম মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম দরদি দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা বোনেরা খালারা, রইল আন্তরিক সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র মজলিসে কোরআন এবং হাদিসের মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার শানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে স্বরে বলি আলহামদুলিল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? আল্লাহকে বড়, পৃথিবীতে সব থেকে বড় কে? জোরে বলুন। আসমান এবং জমিনের মালিক কে? সারা ওয়াল কুল কায়নাতের মালিক কে? তাহলে সে আল্লাহর সামনে আমরা যত বেশি হামদ করব তাও আমরা আল্লাহর গুণগান করে শেষ করতে পারবো না। পারবো কি? পারবো না। তো আরেকবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা শোনালেন, কেউ যদি 1000 বার খোদা বলে, আচ্ছা বলেন খোদা বলা যাবে না? যাবে না? কি গো, যাবে না? যাবে। কিন্তু কেউ যদি 1000 বার খোদা বলে আর একবার যদি বলে আল্লাহ, তো 1000 বার খোদা বললে যার নেকি হবে, একবার আল্লাহ বললে তার ৭০ গুণ বেশি নেকি হবে। খোদা বলা যাবে না এটা নয়, কিন্তু এখানে নেকির ভাগ আছে। তারপরে পরে বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাআশার, নবী কিবরিয়া, মা আমিনার লাল মরুর দোলাল, আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মাজমা বড় গুরুত্বপূর্ণ মাজমা। এ মজলিসে কেউ যদি এসে যায়, কেউ যদি খালিস নিয়াতে বসে যায়, তো আল্লাহ তার পেছনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেউ যদি চুরি করে, জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলো, সে জিনা করলো, যাই করুক, সে যদি খালিস নিয়াতে বসে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? না আমরা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো নাকি?
এ বাবা, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তার আমলনামায় 1000-এর নেকি তোলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। 1000 নেকি না। আপনাদের নেকির প্রয়োজন নেই, প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন। আমি আইজুল হক, আমার নেকির দরকার নেই, প্রত্যেকটা মানুষের নেকির প্রয়োজন। যদি এখানে কেউ বলেন যে আমাদের কারো গুনাহ নেই, একজন হাত তুলে বলতে পারবে? একজন আরো নাই। প্রত্যেকটা মানুষ আমরা গুনায় জর্জরিত হয়ে আছে, আছে না? তো ওই গুনাহকে পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করার মালিককে আরো জোরে বলুন আল্লাহ। আর আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আমাদের গুনাহকে মাফ করতে ভালোবাসেন কে? আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের আল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনি না। আর এই না চেনার কারণেই আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কি দুর্দিন? কতটা দুর্দিন, কতটা ভয়ানক সেই পরিস্থিতি আমি সামনে আনছি আপনাদের সামনে। কতটা পরিস্থিতির মধ্যে আজকে মুসলমানরা আমরা আছি। আমরা মনে করছি সাগরপাড়া, রানীনগর থানা, মুর্শিদাবাদের লোক, আমাদের দিকে তো জ্বালা নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমাদের গোড়া যদি কেটে দেয় তো আগায় পানি ঢেলে তো আমাদের কোনো কাজ নাই। কাজ হবে কি? গোড়া যদি আমাদের শেষ হয়ে যায়, আগা কেটে দিয়ে আমাদের আগাতে পানি ঢেলে কোনো কাজ হবে না। কিন্তু আমাদের গোড়াটাকে কেটে দিতে চাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের গোড়া কাটতে তারা অত সহজে পারবে না। কি পারবে মনে হয় আপনাদের? কথা বলুন। 25শে সেপ্টেম্বর, আজকে কত তারিখ? 30। 25শে সেপ্টেম্বর বোম্বাই নামক মহারাষ্ট্র বলে একটা জায়গা আছে, আপনারা জানেন তো না জানেন না? মহারাষ্ট্রে আমাদের এদিকে আর অনেক ছেলেরা কাজ করতে যায়, যায় না? অনেকেই যায়। হ্যাঁ জি, গজওয়ায়ে হিন্দ কাকে বলে? বোম্বাই মহারাষ্ট্রের মানুষ ছেড়া দেখিয়ে দিয়েছে। গোস্তাকে রসুল নবীকে নিয়ে গোস্তাকি করেছে, নবীকে নিয়ে গালিগুলাজ করেছে, নবীর চরিত্রকে নিয়ে গালিগুলাজ করেছে। সেই মহারাষ্ট্রের রামজি, সেই রামজি সে ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান দেখেনি। সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা দেখেনি। মুসলিমদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল জড় কিন্তু তারা দেখেনি। বুঝতে পেরেছেন না পারেননি? রামজি সে মনে করছে মুসলমানদের নবীকে গালি দেব, মুসলমানদের নবীর উপর কুচ্ছিত লাগাবো, আর মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে শাড়ি পরে, এটা তারা ভেবেছিল। কিন্তু না, সেই মহারাষ্ট্রের মাটিতে রামজিকে দেখিয়ে দিয়েছে, বিজেপির নেতাদেরকে দেখিয়ে দিয়েছে, মুসলমানের ছেলেদের মায়েদেরকে গালি দাও মুসলমানরা সহ্য করে নিবে, বাপকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু মুসলমান তাকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু আমার রাসূল সরকারে দো আলমকে তোমরা গালি দেবে, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মহারাষ্ট্রের মাটিকে জাম করে দেওয়া হলো, এক নয় দুই নয় 20,000 গাড়িকে সামনে রেখে লক্ষ লক্ষ জনতা, যা 50 বছরের মধ্যে এরকম ঘটেনি। সেই রামজি এখন পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না। এখন কোথায় পালাবো? ইন্দুরের গর্তে ঢুকবো না কোথায় গিয়ে ঢুকবো, খুঁজে জায়গা পাচ্ছে না। আমরা বলেছি শোনো, মুসলমান সব সহ্য করে নিবে, কিন্তু মুসলমানের নবীকে কেউ গালি দিলে, মুসলমান কলিজা দিয়ে নবীকে ভালোবাসে, তোমার কলিজা টেনে বের করে নিবে, এতে মুসলমানের জীবন চলে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি?
কি নাম? তার নাম হলো রামজি। মহারাষ্ট্রের আজকে সেই ইন্দুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে পালানোর জন্যে। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবু, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ নারায়ণ, তারা একটা ছক তৈরি করে বলেছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ডে আমাদেরকে কমিটিতে ঢুকাতে হবে। ওর বাপের জায়গা, ওকে কমিটিতে ঢুকাতে হবে। মুসলমানদের কমিটিতে ওয়াকফ বোর্ডে ঢুকানো তুই কে? তুই কে? তোকে কে অধিকার দিয়েছে? ভারতবর্ষের জমিনে গুরুদুয়ার আছে, খ্রিস্টানদের ঘর আছে, শিখ ভাইদের জমি জায়গা আছে, তাদের জমিতে হাত দিবে না, তাদের ওয়াকফে হাত দিবে না। যত দোষ মুসলমানদের ওয়াকফকে লুটপাট করে নিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। আপনাকে বলে দিই, গোটা ভারতবর্ষের জমিনে এক নয়, দুই নয়, 40 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 40 কোটি ওয়াকফ সম্পত্তি আছে। একর 40 কোটি একর জমি সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের রয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেছে বলে এই ওয়াকফ বোর্ডকে আমরা যেন কোনো প্রকারে লুটে নিতে পারবো। তার মধ্যে আপনাদেরকে আমাদেরকে গোটা ভারতবর্ষে দেখে ইমেলের মাধ্যমে ভোট চাওয়া হয়েছিল। আপনারা জানেন তো? খোঁজ পেয়েছেন তো না পাননি? ইমেলের মাধ্যমে 2 কোটি ভোট চেয়েছিল। আল্লাহর রহম করমে 2 কোটি নয়, 12 কোটি ইমেলে ভোট চলে গেছে। তাদের চোখ গোলা ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, এই ওয়াকফে হাত দেওয়া যাবে না। এই ওয়াকফে হাত দিতে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। আজকে যারা কলকাতার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইডেন গার্ড যেটা দেখছেন, যারা খেলোয়াড়রা ক্রিকেট খেলে, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। যেটা আমরা বিমানবন্দর, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। ভিক্টোরিয়া মুসলমানদের সম্পত্তি, ওটা ওয়াকফ বোর্ড। আর কি শুনবেন, যেটা আপনার রাজভবন রয়েছে কলকাতার, ওটা মুসলমানদের জমিনে আছে, ওটা ওয়াকফ বোর্ড। আর কোনটা শুনবেন, তারামণ্ডল, যেখানে নকল পৃথিবী, যেখানে আপনার সাইন সিটি, ওটা সব হলো মুসলমানদের সম্পদ। মুসলমানরা ভিখারি নয়। দিল্লির জমিনে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি পতাকা উঠান, সেইটা হলো লালকেল্লা, ওটা মুসলমানদের সম্পদ। কোনটা নিবেন? কুতুব মিনার থেকে নিয়ে যত জায়গা ভারতবর্ষে রয়েছে সমস্ত মুসলমানদের সম্পদ। সেটাকে আজকে হস্তক্ষেপ করে তারা ওটা কমিটি ঢুকিয়ে তারা করতে চাইছে। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ তারা কমিটিতে ঢুকবে। আপনার কাটাবাড়ির বাজারে, আপনার রাজাপুরের গ্রামে, আপনার কাটাবাড়ির গ্রামের মসজিদ তাদের অধীনে চলবে। তারা যদি আজান দিতে হুকুম দেয় তো আজান দিতে পাবেন, যদি নামাজ পড়তে হুকুম দেয় তো নামাজ পড়তে পাবেন। আপনার মাদ্রাসা আপনি করবেন, মাদ্রাসা যদি তারা পড়াতে হুকুম দেয় তো পড়াতে পাবেন। আপনি আজান দেওয়ার যদি তারা হুকুম অনুমতি দেয় তো হুকুম আজান দিতে পাবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই ওয়াকফ বোর্ড যদি মুসলমানদের হাত থেকে চলে যায়, আমরা কোনো জাতির কাছে হাত পাতিনি, কোন জাতিকে বলিনি আমরা মসজিদ করতে পারিনি, আমাদেরকে মসজিদ করে দাও। আমরা কোন জাতিকে বলিনি মাদ্রাসা করতে পারিনি, মাদ্রাসা করে দাও। আমরা কোন জাতিকে বলিনি ঈদগাহ করতে পারিনি, ঈদগাহ করে দাও। আমরা কোন জাতিকে বলিনি গোরস্থান করতে পারিনি, গোরস্থান করে দাও। আমরা তিল তিল করে
করে ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ ঈদগাহ গোরস্থান তৈরি করেছি। একজন ভ্যান চালায়, রিক্সা চালক রিক্সা চালায়। কি গো, ভ্যান চালায় না আপনাদের রেখায় নাই? ভ্যান চালায়, 50 টাকা যদি দিনে ইনকাম করে, উজগার করে। কোন মাদ্রাসা তালিবে ইলম গিয়ে যদি বলে, রাজাপুরের মাদ্রাসার ছেলেরা গিয়ে বলে, চাচা, বলে কি হলো? বলে আমরা তো মাদ্রাসা রাজাপুর থেকে এসেছি, কানজুল উলুম, শেখপাড়া ইসবাউল উলুম, মাদ্রাসা থেকে কিছু খাবারের ব্যবস্থা হয়নি, তো কিছু টাকা দেন। ভ্যান চালকলা যার পিঠে চামা গায়ের সঙ্গে পিঠের সঙ্গে ঘামে লেগে গেছে, 50 টাকা ইনকাম করেছে সারাদিন, সেই চাচা বলল, বাবা 30 টাকা আমার সংসারের জন্য রাখলাম, 20 টাকা তোমাকে তোমার মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য দিলাম। সেই টাকা দিয়ে আমরা মাদ্রাসা গড়ি, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করি। সেই মাদ্রাসা মসজিদগুলোকে আমাদের হাত থেকে কেড়ে নিবে। আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তা ছেড়ে দেব না। আর আমাদের ঈদগাহ, আমাদের গোরস্থান, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসাগুলা আমাদের নেতৃত্বে চলবে। আমরা কিভাবে আজান দিব, কিভাবে নামাজ পড়বো, কিভাবে মানুষকে দাফন করব, কিভাবে ঈদগাহে নামাজ পড়বো, কিভাবে মার্কাজ চালাবো, কিভাবে খানকা চালাবো, সেটা আমাদের অধিকার। সে অধিকার তোমাকে দেওয়া হয়নি, আজকে তারা অধিকার ছিনিয়ে নিতে চাইছে। ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। আজকে আমাদের ভিতরে দলের শেষ নাই। দেওবন্দি, বেরেলি, ফারাজি, আজানগাছি, ফুরফুরা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, আজকে সব দলে বিভক্ত হয়ে গেছে। কোরআন বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না। এক প্ল্যাটফর্মে তোমরা যতক্ষণ না আসবে, তোমাদের কপালে দুঃখ আছে। আজকে আমি আপনাদেরকে একটা বলতে চাই, কাটাবাড়ির মাটিতে অনেক ভাই আহলে হাদিস হয়েছে, অনেক ভাই বেরলি আছে, অনেক ভাই উলামায়ে দেওবন্দ আছে, তাবলীগ ওয়ালা আছে। আজকে আমি বলবো, গো আহলে হাদিস ভাইরা, ওগো তাবলীগ ওয়ালারা, ওগো দেওবন্দি ওয়ালারা, ওগো বেরলি ভাইরা, কান করে শুনে নাও। কালকে যদি তোমার মসজিদে আজান বন্ধ করে দেয়, ওটা বেরেলির মসজিদ নয়, ওটা দেওবন্দির মসজিদ নয়, ওটা আহলে হাদিসের মসজিদ নয়, ওটা হলো মুসলমানদের মসজিদ, ওটা হলো আল্লাহর ঘর। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্লোগান দিতে হবে। যা ঘটে গেল 25শে সেপ্টেম্বর বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে, সেই বেরেলি দেখেনি, দেওবন্দি দেখেনি, আহলে হাদিস দেখেনি, ফুরফুরা দেখেনি, আপনার অন্য জাতি দেখেনি, মুসলমান বলে ঝাঁপিয়ে পড়ে গোটা বোম্বাই মহারাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে। তারা বলে দিয়েছে, এরপরে যদি আমার ভারতবর্ষের জমিনে যদি নবীকে নিয়ে কুৎসিত মনে করা হয়, ওটা ভারতবর্ষকে অচল করে দেব। আমরা অ্যাটমের ভয় করি না, গুলি বারুদের ভয় করি না, পরমাণুর ভয় আমরা করি না। আমাদের বুকে লেখা আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে ছিনিমিনি খেলবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। মুসলমান দরদি আমার ভাই, আজকে শুনেলেন, যারা নবীকে গাল দেয়, খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্মের দোষ আছে। কি আছে? কথা বলুন, কিসের দোষ আছে? জন্মের দোষ আছে। যারা নবীকে গালি দিবে, তাদের জন্মের দোষ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান গালি দিয়েছিল। নেতা পাতি নেতা বুঝেন না? কি পাতি নেতা বুঝেন তো? বড় নেতার থেকে পাতি নেতার ঝাল বেশি, উত্তিড়িং বিড়িং করে লাফিয়ে বেড়ায়, কিন্তু বড় মাছগুলা কিন্তু লাফায় না। দেখবেন পাতি নেতাগুলা খুব ঝাপায়, এই করেঙ্গো, ওই করেঙ্গো, অমুক করেঙ্গো, তমুক করে বিভিন্ন রকমের কথা বলে না? কথা বলে না? কিন্তু শুনেলেন, সে হলো পাতি নেতা, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম বললাম? ওলীদ ইবনে মুগীরা। সে আমার নবীকে গালি দিয়েছিল।
সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে অমুক বেঈমান ওলীদ ইবনে মুগীরা গালি দিয়েছে, আপনি একটি বারের জন্য হুকুম দিয়ে দিন, ওলীদ ইবনে মুগীরার গর্দানটাকে ঝুরিয়ে দিন। বিশ্ব নবী বললেন, থামো, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে কি আছে? জোরে বলুন, জন্মের দোষ আছে। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় খুলে গেল। ওলীদ ইবনে মুগীরা যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তার সমস্ত মানুষ বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। প্রত্যেকটা অলিতে গলিতে যেই দেখে সেই বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কোনো উত্তর দেয় না। প্রত্যেকটা ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বৃদ্ধা, প্রতিটি মানুষ ধরে আর বলে, ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, কিন্তু তিনি উত্তর দিতে পারেন না। বাড়ি চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন বাড়ি থেকে বেরোয় না। হঠাৎ করে মা ডাক দিয়ে বলে, মা, বলে, বেটা ওলীদ ইবনে মুগীরা, তুই বাড়ি থেকে কেন বের হোস না? কি হয়েছে বেটা, বল, তোর মনটা কেন খারাপ? বলে, মা গো, আমি রাস্তা দিয়ে যখন বেরিয়ে যাই, আমাকে প্রতিটি নর ও নারী, ছেলে এবং মেয়ে, আমাকে সবাই বলে আমার নাকি জন্মের দোষ আছে। বলে, বেটা কে বলেছে? বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা কথাটা কতটা সত্য। মা চুপ হয়ে গেল। মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা ছেলে বলছে, মা তুমি কান্না করো কেন? বলে, বেটা রে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে সত্য বলেছে, এটা মিথ্যার কোনো অবকাশ নাই। বলে, মা কি করে হলো? বলে, বাবারে শোন, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয়। আমি ঘরের ভিতরে বসা, হঠাৎ করে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি, আমার সঙ্গে জোর জবরদস্তি মিলন করেছিল, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। ওলীদ ইবনে মুগীরা বলল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা যেটা বলেছে সত্য বলেছে। ও মুসলমানেরা, যে নবীকে গালি দেয়, নবীর ওয়ারিস আলেম উলামাকে গালি দেয়, জানতে হবে তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন কথা না? কি বললাম? আলেম উলামারা হলো নবীর ওয়ারিস। কোরআন খুললে পাওয়া যাবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেলেন, আমি চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে রেখে গেলাম আলেম উলামাদেরকে। খবরদার, আলেম উলামাদেরকেও গালি দিও না। আলেম উলামাদেরকে গালি দাও মানে খবর নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন আমার কথাটা কি বললো? নবীকে গালি দেওয়া আর আলেম উলামাকে গালি দেওয়া, খোঁজ নিয়ে দেখবেন যে তার জন্মের কোনো দোষ আছে। আর জন্মের যদি দোষ না থাকে, আলেম উলামাকে গালি দিতে পারবে না। জন্মের যদি দোষ না থাকে, নবীকে গালি দিতে পারবে না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে যত বেঈমান কাফের এসেছিল, ইসলামকে তারা মিটাইতে পারেনি। তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়ে, ধ্বংস করে দিয়েছে। আজ ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করবে, আমার আল্লাহ
তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। আজকে মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করেছে করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেই বরবাদ করে দেবে, ধ্বংস করে। চলো যাও, তাড়াতাড়ি এসে বসো। ভাইরা আমার দরদি মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন এক আল্লাহকে মেনে নি, আল্লাহর দ্বীনকে মেনে নি, ইসলামকে মেনে নি, কোরআনকে মেনে নি, রসুলকে মেনে নি, মসজিদমুখী হই, দ্বীনমুখী হই, কোরআনমুখী হই, ইসলামমুখী হই, আল্লাহওয়ালা হই, দ্বীনওয়ালা হই। মদদ আসবে কার তরফ থেকে? জোরে বলুন না, কার তরফ থেকে আসবে? আল্লাহর তরফ থেকে আসবে। বাপ, আজকে আমরা আমাদেরকে কি বলি আর কি শোনায়, আমি তার আগে প্রায় জায়গায় কথাটা বলেছি। বাপ, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, তার বন্দেগীর জন্য, তার হুকুমকে পালন করার জন্য। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার আইন কানুনকে মানো, এই জন্য আমি বানিয়েছি, নচেত তোমাদেরকে তৈরি করতাম না। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জোরে বলুন না, কি? এ কথা বলো না, নামাজ। আর কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? জোরে বলুন, নামাজ। আজকে দেখবেন যে জমি, আপনাদের দিকে মাঠে জমি নাই? প্রচুর জমি আছে, আছে না নাই? দেখবেন যে জমির কোনো পর্চা নাই, দলিল নাই, দলিল বিহীন, রেকর্ড নাই, ও জমিগুলোকে কি জমি বলে? কি জমি বলে? খাস। তার মানে বেওয়ারিশ, কোনো ওয়ারিশ নাই। তো যারা নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, রসুলকে মানে না, তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। আইন যদি থাকতো, যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না। আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদে জায়গা হতো না। যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়ানো হবে না, আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদ গুলানে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদেরকে বাপের কোনো সম্পত্তির ভাগ দেওয়া যাবে না। হ্যাঁ, তারা তো বেওয়ারিশ, আমার মনে হয় মসজিদ গুলানে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বিয়ে শাদী দেওয়া হবে না। জি, তাহলে মনে হয় আমার মসজিদ, মনে হয় আল্লাহর ঘর, মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তারা ওই বেওয়ারিশ জমির মতো, যেমন জমি খাস, যারা নামাজ পড়ে না তারাও হলো খাস। কি বুঝলেন? ওরা ওয়ারিশ না, ওয়ারিশবিহীন। বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য। কেন? আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না, হবে না? আমরা মনে করছি যে এটাই শেষ জিন্দেগি, মনে হয় আর মরতে আমাদেরকে হবে না, এটাই শেষ। কিন্তু না বাবা, দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর আরেকটার নাম কি? জোরে বলুন, পরকাল। ইহকাল কিছুদিন, পরকালটা চিরস্থায়ী, অনাদি অনন্তকাল, যার কোনো শেষ বা সীমানা নাই, থাকতে পারে না। মুসলমান দরদি আজকে শুনেলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর দিনকে ভুলে গিয়ে, নামাজ ছেড়ে দিয়ে আজকে যাদের জন্য দিল্লি, বোম্বাই, গুজরাট খেটে বেড়াও, যাদের জন্য কেরালা, মহারাষ্ট্র, দিল্লি খেটে বেড়াও, আল্লাহর হুকুম মানতে পারো না। ও মুসলমান, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এমন একটা জায়গা হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টকবাও টকবাও করে গলতে থাকবে। সেই দিন মুসলমান, আপনাকে কেউ চিনতে পারবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার বন্ধু, আপনার দোস্ত আপনাকে কিয়ামতের দিন চিনতে পারবে না। আল্লাহ যখন বলবে বান্দারে যাও যাও যাও, জাহান্নামে চলে যাও, আল্লাহকে বলবে মাবুদ গো,
আমাকে জাহান্নামে তুমি দিবে না। বলে কেন দিব না? বলে দুনিয়া জমিনে যাদের জন্য এত পেরেশান, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, মাবুদ মাওলা ও রব্বুল আলামিন আমি কালকে তাদের কাছে একটা নেকি জন্য চলে যায়। বিবির কাছে যাবে, বিবি চিনতে পারবে না। মেয়ের কাছে যাবে, মেয়ে চিনতে পারবে না। মায়ের কাছে যাবে, ভাই চিনতে পারবে না। কোরআন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন 30 পারার ভিতরে আল্লাহ সুন্দর করে দিয়ে বললেন, কিয়ামতের দিন এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন আপনাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ও মুসলমান, সেদিন তো প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে। সেই দিন বলবে আমার কি হবে, আমার কি হবে। উপর দিকে প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠতে শুরু করবে। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কিয়ামতের দিনটা নাকি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ানক হবে গো নবী। বলে আয়েশা, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। বলে নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠতে থাকবে। বলে আয়েশা, সেই দিন প্রতিটি নর নারী, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ওগো নবীজি, আমরা আপনার বিবি আয়েশা, আমরা পর্যন্ত কি উলঙ্গা হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। বিশ্ব নবী বললেন, আয়েশা ভালো করে শুনে নাও, কান করে শুনে নাও, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউকে মেনে নিবে না। সেই দিন বাঁচার জন্যে আরশের ছায়া নিতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে মেনে নিতে হবে। আরশের ছায়া যদি লাভ করতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে। কোরআন, আমরা আজকে কোরআনটাও পড়া জানি না। কোরআন পড়া তো নিজেও জানি না, ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমরা আগিয়ে দিতে পারি না। নামাজ পড়ি না। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি? কথা কন নামাজ পড়ে? নামাজই পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে রে বাবা? কপারসেন্ট পড়ে 2%, তাই না? 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, কোন রকম টাইটুই করে চলে, ভাঙা গাড়ির মতো। কি বুঝলেন ও মুসলমান? আর 1% লোকের নামাজ কিন্তু হয় না। যদি বলে কেন, বলে সে আত্মাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। অনেক লোক আছে দোয়া কুনুত কি সেটাও বুঝে না, ঠিক কিনা? কথা কন না কেন? দোয়া কুনুত কোনটা সেটাই বুঝে না। অনেক লোক আছে দোয়া সানা জানে না, অনেক লোক আছে দোয়া মাসুরা জানে না। ও মুসলমান, আমার দেশের একটা মানুষ ছিল, তার বয়স 127 বছর, বাবা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা তখন তালিবে ইলম, ছোট ছেলে, ছোট মানুষ আমরা, কিন্তু সে সময় আমাদের মসজিদে যাওয়ার কিন্তু খুব জোর ছিল। মানে তালিবে ইলমদের ভিতরে একটু হিংসে ছিল। হ্যাঁ, নামাজ পড়তে যেতাম খুব, মানে গ্রামের লোকের জন্য আমাদেরকে বলে হ্যাঁ তালিবে ইলম, বুঝলেন না, সবাই ভালো উঠবে। নামাজ পড়তে যেতে আমার কিন্তু খচ্চরও কম লয়। তালিবে ইলমরা একটু বেশিরভাগ একটু খচ্চর হয়। আর কিন্তু খচ্চরের যতই খচ্চর হোক তালিবে ইলমরা, এ গুনাহ কিন্তু তালিবে ইলমদের মাফ করবেন কে? জোরে বলুন। বিশ্বনবী বলে গেছেন, যে রাস্তা দিয়ে তালিবে ইলমরা হেঁটে যায়,
ভালো করে শোনেন, যে রাস্তা দিয়ে তালবিল ইমরা হেঁটে যায়, যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের জন্য পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। জি ও মুসলমান, তাদের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আপনার শয়তান পর্যন্ত তালবিল ইলমদেরকে ভয় করে শয়তান, শয়তানরা তালবিল ইলমের কাছে ভিড়তে চায় না। এক গাধা বুরাক সেজে এসেছে, গাধা বুঝেন তো, বুরাক সেজে এসেছে, বলছে চলো তোমাকে নবীর দেশে নিয়ে যাব স্বপ্নের মাধ্যমে, বুঝলেন না? তো তালবিল ইলম 3 জন, কিন্তু গাধার পিঠে উঠবে 2 জন, কিন্তু আর একটা জায়গা নাই। তো ওই বুরাক বলছে 2 জনের জায়গা আছে, আর একজনের জায়গা হবে না, তুমি থাকো। তালবিল ইলমের তো বুদ্ধি কম নাই, বলে গাধা দাঁড়া, 3 জনের জায়গা আমি করছি, একটু দাঁড়া। সোজা মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে যে বাপ এরকম মুখটা আখড়িয়াওয়ালা বাস কানলি হেঁচে দেখছে কোনো জায়গায় বাধা নাই, কোন দিক দিয়ে ঢুকাবে, দেখছে পেছন ফাঁকা, পেছন দিয়ে ভরি দিয়েছে। তখন গাধা বুঝো রে সর্বনাশ, এ তো আমার থেকেও বড় শয়তান রে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? তো মুসলমান, তালবিল ইলম যতই গুনাহ করো, যতই আপনার গুনাহ করো, যতই খারাপি অন্যায় করুক রে বাবা, একবার যদি নিঃশ্বাস করা করে বলে আল্লাহ, কোরআন কামকে সামনে নিয়ে আল্লাহ বলে ও তালবিল ইলম, তোদের পেছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আর আজকাল কিছু কিছু লোক আছে ইও নতুন নামাজি, কি বুঝলে, নতুন নামাজি বুঝেন তো, হ্যাঁ, মাদ্রাসায় নামাজ পড়তে গেছে, তালবিল ইলম পেছনে মারামারি করছে, হুই হুই, ঘুষি একে ঘুষি দে ঘুষি। ও রাজাপুরের লোক বাজার কাটা বাড়িতে এসে বলছে দেখো ওখানে মাদ্রাসায় নামাজ পড়তে গেল, আর নামাজ পড়তে গিয়ে দেখছে তালবিল ইলম রে হুই হাই, ওকে ঘুষি ওকে ঘুষি, একই নামাজ গো। কিন্তু বাবজি দেখলো না, ও মালটা কারেন্ট মাল, টাটকা মাল, ও তো নামাজের কিছুই জানে না, তুমিও যাও তাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না? মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নাও, আজকে আমাদের সমাজে নামাজ পড়া জানে না। 1% লোকের নামাজ কোন রকম টাইটুই করে চলে, আর 1% লোকের কিন্তু নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন, কি করে বুঝলেন? আমি জানি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একটা দাঁতও নাই, 20 বছর ধরে নামাজ পড়ে। বলে চাচা গো একটু বলুন তো আত্মাঘাতুটা দুরূদ শরীফটা বলুন। বলে দোয়া কুনুতটা বলুন। এমন করে দোয়া কুনুত, এমন করে দোয়া মাসুরা পড়ে রে বাবা, মনে হচ্ছে রেলগাড়ি ফেল। জানেন না এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই জোরে বলুন। এরা কোনোদিন শিখে না, এরা শিখার চেষ্টাও করে না, ইমাম সাহেবের কাছে বসে না, বলে হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, সূরা ফাতিহাটা ঠিক করে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন। নাই, শিখার চেষ্টাও করে না এবং শিখতেও চাই না। ও মুসলমান দরদি, শিখেও না, শিখার চেষ্টাও করে না। কেন? শিখতে যদি যাই ইমামের কাছে মাথা নত হবে, হবে না? কথা বলেন। ইমামের কাছে মাথা নত হবে, আর ইমামের কাছে যদি মাথা নত হয়ে যায়, ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না। কেন? ইমামের কাছে শিখেছে বলে, ইমাম যদি বুঝে ফেলে ভুল, নামাজ পড়ার বেলায় নাই, কোরআন ঠিক নাই, আর তুমি মৌলবীর ভুল ধরো, এই লজ্জা থেকে শিখতেও যায় না। কেন? শিখতে গেলে ছোট হতে হবে। আর আমাদের দেশের মসজিদ গুলানে ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিদেরকে বসতে বলে না, কোনোদিন বলে না। বলে? কথা বলেন?
বলে আপনারা বসেন, একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে 4000 টাকা বেতন দিচ্ছে, তবে তোমাকে নামাজ শেখাইতে হবে? তোমাদের ভাগ্য ভালো, আমরা ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন না কথা? বিনা ওযু ইমামের বেতন কত? 4000, 5000। ও আবার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বলছে আরে 5000 মানে বিশাল কিছু, আবার কত দিবে? হারাম কর সেক্রেটারি, হারাম কর সভাপতি, হারাম কর ক্যাশিয়ার। তোর বাড়িতে সংসার চালাতে গেলে কত লাগে? আর একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, 5000 বেতনে তার সংসার চলে। কাল কিয়ামতের দিন ওই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারকে আল্লাহর আসামির কাঠ গণায় দাঁড় হতে হবে। আর অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন যাই মুরলি করার লেগে। কি কথা বলেন, ঠিক না? ঠিক। আর এই মাল নাই, কি নাই? মাল নাই। চাচা বলবে, দাদু বলবে, তার লেগে 4 দিন প্রতিদিন চাইছে, মানে যেন দাদা বলে, ভাই বলে। এ মুসলমান আছে না নাই? ও সমস্ত লোককে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করা জায়েজ নয়। সেক্রেটারি তারাই হবে, সভাপতি, ক্যাশিয়ার তারা হবে। মসজিদের ইমাম না থাকলে সে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর ইমাম যদি না, ও মুসলমান দুরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিল ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আজকে আমাদের মসজিদের এমন সেক্রেটারি, সভাপতি আছে এলাকায় নাই। অন্য এলাকার খবর আমি বলছি, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো? আপনার দিকে লটারি কাটে না? লটারিও কাটে। শুক্রবারের দিন লটারি কেটে ট্যারে গুঁজেছে বাবা, ট্যার। নামাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি চলে যায় যা, কিন্তু লটারি জানে কেউ দেখতে না পায়। বেইজ্জতি হওয়া হবে, ইজ্জত চলে যায় যাবে, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কার কাছে জবাব দিবে? তা আমি বলবো, গো মুসলমান, আসুন আল্লাহওয়ালা, দিনওয়ালা হয়ে যায়। আজকে আমাদের দেশের মসজিদ গুলানে আবাদ না। আজকে মসজিদে এমনও মসজিদ আছে ঠিক করে আজান হয় না। ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা ঘুমাই, তোমরা নামাজ পড়ো। আমাদের নামাজের দিকে ঘুমতো হতভাগা, কিন্তু ঘুমের থেকে নামাজ উত্তম। ভাগ্যবান যারা, ইমানওয়ালা যারা, ইমানদার যারা, ফজরের নামাজের পরে আল্লাহর সুন্দর নম্র, আল্লাহর সুন্দর একটা হাওয়া, একটা বাতাস, এই বাতাসটা কিন্তু সকলের কপালে জুটে না। এই বাতাসটা জুটবে কাদের? মুমিন হবে যারা, ইমান হবে ওয়ালা যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ মসজিদ মুখী না হওয়ার কারণে আজ গোটা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের মসজিদ গুলা কেড়ে নিতে চায়। আজকে মুসলমানদের মসজিদ গুলা তারা আপনার কি দখল করে নিতে চায়। ও মুসলমান, গতকালকের একটা ঘটনা, দিল্লির জমিনে আপনার একটা বড় ঈদগাহ তারা জোর করে জবরদস্তি করে আপনার পুজো ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে তোলপাড় চলছে দিল্লির জমিনে। গতকালকের ঘটনা আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নামাজি হই, আসুন আমরা মসজিদ মুখী হই। আর মসজিদ মুখী, দিলমুখী যদি না হতে পারি, কালকে আপনার কাটাবাড়ি রাজাপুরের মসজিদ যে দখল হবে না, এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আমি বলবো, বাপরে, আসুন মসজিদের আবাদ করি, মসজিদের খিদমত করি। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহর তরফ থেকে যদি মাদাদ এসে যায়, পৃথিবীর কোন বেঈমান মুসলমানদের ক্ষতি করে দিতে পারবে না। ফেরাউন, নমরুদ,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের মেন শত্রু ছিল। তারা কত রকম কায়দা করেছিল, তারা যখন পারেনি, ইনশাআল্লাহ এই যুগের বেঈমানরাও পারবে না। আমরা যদি মসজিদ মুখী হয়ে যায়, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ কিছু লোক হাত তুলেছে আর কিছু লোক এখনো তুলেনি। ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ মুসলমান, হাতটা তুললো যারা দুনিয়া আখিরাত পরকালে কামিয়াবি হলো তারা। মুসলমান গো, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। সাক্ষী দেবে না? কোরআন খুলুন, সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই কাটাবাড়ি মসজিদের জালসার জন্য বক্তা দিদুল হাত তুলতে বলেছিল, মসজিদের জন্য হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো, বাপ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে তাকিয়ে একবার নারাই তাকবীর দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আল্লাহকে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে রে বাবা। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা হ্যান্ডবিল পড়ে দেখেছেন, প্রচারের মাধ্যমে দেখেছেন, আর আল্লাহর নবীর হাদিস আমি পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। ও মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে জায়গা করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে আজকে ঘটনা শুনেলেন, এই বন্যা 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 বলে এই বান ঢুকছে ঢুকছে করে বহুত এলাকা নষ্ট হয়ে গেল, অনেক দুতলা তিনতলা বাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ও মুসলমান, এই মসজিদকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সম্পর্কে আপনাদের না জানার নয়, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো, বাবা এই মসজিদটা এখনো অনেক কাজ সম্পন্ন হয়ে আছে। এই মসজিদটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না, আমি মাত্র 10 জন দুরুদিকে বলবো, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, ওগো ইমানওয়ালা, ওগো মসজিদওয়ালা, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 10,000 টাকার দাতা। একটু হাত ভাই,
আপনার 10,000 টাকা দিলে বলো তো, আমি চাইলাম আপনাকে বাদ দিয়ে, নাকি আমি চেয়েছি আপনাকে বাদ দিয়ে 10,000, অত সহজ? ও মনে হচ্ছে আমি 10 দিলে বেঁচে যাবো। আমি সবারই জন্য 10, আপনার জন্য আলাদা, এটা পারছে না। কি বলেন, ঠিক বলছি না ভুল বলছি? 50,000 টাকা লাগবে, কি বুঝছেন বলেন? কোনো কথা হবে না, কি বুঝছেন বলেন, তাড়াতাড়ি বলেন। না রে তুমি একটু জোরে সরে বলি, না রে তুমি। শামসুল হুদা ভাই 50,000 টাকায়, 50,000 টাকা লিখেন, 50,000 টাকার দাতা। আরেকবার চিল্লিয়ে বলি, না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা শামসুল ভাই ছিল, এ ভাইজান আমার 50,000 টাকা যে লিখিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন, আরো দোয়া করি আমি করে গরবানা ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, দুনিয়াতে যদি থাকে বালা মুসিবতে পেরেশান, মাফ করে দিও আল্লাহ তাহার দান। নারে তাকবীর, আল্লাহ। আমার মনে হয় কাটাবাড়ির মাটিতে জোড়া হওয়ার মতন লোক মনে হয় আর নাই, আছে? আছে? সুবহানাল্লাহ। আমি তো কাটাবাড়ির লোককে প্রায় লোককে চিনি, অবশ্যই উন্নতি এটা স্বীকার করতে হবে, 100 বার স্বীকার করব। যেখানে আল্লাহর রহমতে এখন কাটাবাড়ির বাজার, এখন কাটাবাড়ির লোক বিরাট উন্নতির দিকে ইনশাল্লাহ। শামসুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে, আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা মসজিদের জন্য দেবে, এমন কোন ভাগ্যবান আর একটা হবে না। দেখেন ইনশাল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়। আল্লাহ না করুক এক্ষুনি যদি বেঙ্গালুরু যেতে হয়, ডাক্তারের কাছে ডাক্তার বলে এই রিপোর্ট করো, এই রিপোর্ট করো, এই রিপোর্ট করতে গিয়ে হাজার 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 টাকা চলে যায়। ও মুসলমান কে আছো? আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন নবীর প্রেমিক 50,000 টাকার দাতার একজন। দেখি কে আছে আজকে কাটাবাড়ির মাটিতে, দুইজন দেখতে চাই। কেউ যদি বলে ওখানে পোশাক করো, অত সহজ নয়। এতক্ষণ উঠোনি, এবার উঠলি 50,000 টাকা। কেউ উঠবা, উঠো দেখছি। তারপরে দেখি আজকে কাটাবাড়ির মাটিতে শামসুল হুদার সঙ্গী আর একজন দরদি 50,000 টাকার দাতা এই কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে হবে না, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? কথা বলেন হবে? বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু করলে হলো? হ্যাঁ ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো হইল